আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে একসাথে পেয়ে যাবেন সব কিছু। যেমন পেয়ে যাবেন গোলাপ বাগান, লেক পাবেন, পদ্ম ফুলের পুকুর, তেমন পাবেন বাঁশবাগান, সেই সাথে খালি পায়ে হাঁটার জন্য রাস্তা, গভীর বনাঞ্চল তো রয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, কেউ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বলে। যেহেতু আমাদের বাসা মুগদায়, তাই আমরা মতিঝিল থেকে যাব চিন্তা করেছি মেট্রো রেল করে। মেট্রো রেলে প্রথমে যাব আমরা মিরপুর 10 থেকে অটো নিয়ে চলে যাব জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে। যেহেতু আমরা খুব ভোরে রওনা দিয়েছি, তাই মেট্রো রেল খালি ছিল মোটামুটি। বিসমিল্লাহির রহমানির রহিম, ভয়েস ট্রাভেল ডায়েরি থেকে স্বাগতম। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বোটানিক্যাল গার্ডেন, এর আদ্যপ্রান্ত আপনাদেরকে দেখাবো। আমরা 25 থেকে 30 মিনিটের মধ্যেই চলে আসি মিরপুর 10 থেকে জাতীয় উদ্যান ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এর পাশেই রয়েছে মিরপুর চিড়িয়াখানা। চলেন দেখি টিকিটের দাম কত, কখন খোলা থাকে, সবকিছুই জানাবো আপনাদের। কত করে টিকিট? এনে 30 টাকা লেখা যায়। হ্যাঁ, ও কই জানি দেখছিলাম, মনে হয় ছিল না, ওই তো। হ্যাঁ, কেন মানে সরকার থেকে করছে, এখন কমাইছে না? দেখছো, সরকার তো কমায় না। যাক, ভালোই। বোটানিক্যাল গার্ডেন বর্তমান ঢুকতে জনপ্রতি লাগবে 30 টাকা। 6 থেকে 12 বছর বয়সীদের প্রবেশ ফি 15 টাকা। শূন্য থেকে 5 বছরের শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি 500 টাকা। সৌভাগ্যক্রমে বোটানিক্যাল গার্ডেনের টিকিটের প্রাইস কমিয়েছে, এখন 30 টাকা মাত্র। 3 মাস 150 টাকা করেছিল। যাক, আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে ভালো হয়েছে। এখন আপনারা ঘুরতে আসতে পারেন খুব কম টাকায়। শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে 100 জনের দলের জন্য 1000 টাকা প্রবেশ ফি এবং 101 থেকে 200 জনের জন্য 1500 টাকা দিয়ে ফি দিয়ে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে পারবে। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পরেই পাশেই পড়বে গোলাপ বাগান, আর ডান পাশ দিয়ে গেলেই পাবেন লেক পাশ। লেকের চারদিকটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। চলেন চারদিকটা ঘুরে দেখা যাক। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বোটানিক্যাল গার্ডেনে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে অক্টোবর থেকে মার্চ মাসে বিকাল 4:30 থেকে বোটানিক্যাল গার্ডেন দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। যদি আপনি নিরিবিলি এবং শান্ত পরিবেশ পছন্দ করেন, তাহলে সকালে যাওয়াটাই ভালো। আমরাও গিয়েছিলাম ঠিক সকাল 7টার সময়। লেক পাড়ের চারদিকটা দেখেন, কত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, আর মনোমুগ্ধকর পাখির কণ্ঠ তো আছেই। লেক পাড়ের ভিতরের পার্কটি বন্ধ থাকে, কি কারণে জানি না, তবে আমরা একটু রিস্ক নিয়ে ঢুকেছি। আপনারা না ঢোকার চেষ্টা করবেন, শুধু আপনাদের একটু দেখানোর জন্য বের হয়েছি, ভিতরে কি আছে দেখার জন্য। চলুন দেখা যাক।
এটা তো খোলা রাখবে না কেন? তারপর দেখবো না, এটা দেখার জন্য। না, ওটা তো লিখে দিবে, ফুল ছিপবে কেন? ভিতরে রয়েছে পানির একটি ট্যাঙ্কি, এর কিছুটা উঠা যায় উপরে। তালা দেওয়া, দেখতে পারো তালা দেওয়া। বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রবেশ করার পরে এর গভীর থেকে গভীরে যত যাবেন আপনার মন ততই ভালো হতে থাকবে। দেখেও আশ্চর্যিত হবেন ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে, অথচ অনেকে যায় না অথবা অনেকে দেখেও নি। সময় পেলে আপনারা চলে যাবেন, দেখবেন মন অনেক ভালো হয়ে যাবে। এরপর কিছু দূর এগিয়ে গেলেই দেখবেন শাপলা পুকুর লেখা আছে। বাম পাশ দিয়ে প্রবেশ করলেই এই জায়গাটা পাবেন, আর এখান থেকে একটু সামনে গেলেই শাপলা পুকুর পেয়ে যাবেন। এই যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। এটাই হয়েছে শাপলা পুকুর, এখন শাপলা নেই। এই যে এই চমৎকার বাঁশবাগানটা দেখছেন, এটি শাপলা পুকুরের যে ঘাটটা দেখেছিলেন সেই পাশে অবস্থিত এই বাঁশবাগানটা খুবই নিরিবিলি এবং খুব শান্ত শিষ্ট পরিবেশ। এখানেও বসে অনেকক্ষণ সময় পার করে দিতে পারেন। বোটানিক্যাল গার্ডেনটি আসলে একদিনে ঘোরার জন্য খুব চমৎকার এবং খুব সুন্দর জায়গা। যদি আপনি পাশাপাশি চিড়িয়াখানায় রাখতে চান তাহলে আমি বলবো না রাখাই চিড়িয়াখানায়, যে কোনো একটাই একদিন যাবেন, কারণ চিড়িয়াখানায় ঘুরতে গেলেও সারাদিন চলে যায়, আবার বোটানিক্যাল গার্ডেন ঘুরলেও সারা। মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। 208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই জাতীয় উদ্যান। প্রায় 800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানা ধরনের ফুল, ফল, বনজ এবং ঔষধি গাছ। বোটানিক্যাল গার্ডেনের ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর, দিঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ। বোটানিক্যাল গার্ডেনটি প্রতিষ্ঠিত হয় 1962-63 সালের দিকে। এর উদ্ভিদ সংখ্যা প্রায় 68,000। বৃক্ষ আছে 306 প্রজাতির, গুল্ম প্রজাতি আছে 201 প্রজাতির, বিরুৎ আছে 441 প্রজাতির, লতা আছে 62 প্রজাতির, অর্কিড আছে 21 প্রজাতির, ক্যাকটাস আছে 42 প্রজাতির, গোলাপ আছে 300 ভ্যারাইটির। শিশু পার্ক আছে, শিশু পার্কে সাময়িকভাবে বন্ধ আছে, আপাতত এখন বন্ধ আছে, হয়তো খুব শীঘ্রই চালু হবে বাচ্চাদের জন্য। এবার মূলত যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল এই যে ওয়াকওয়েটা দেখছেন, খালি পায়ে হাঁটার জন্য যে রাস্তাটা তৈরি করেছে সরকার, এটা দেখার জন্য। আর এটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, যেহেতু সঠিক কোনো নির্দেশনা ছিল না দেওয়া, আর এটা হয়েছে গহীন জঙ্গলের ভিতরে, তাই খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে।
যে আমরা সেই কাঙ্ক্ষিত ওয়াকওয়েতে চলে আসছি। বোটানিক্যাল গার্ডেন এটা তৈরি করেছে ওয়াকওয়ে। শুরুতেই কিছু বালু। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, মেন যেই স্পট জায়গাটা সেখানে নির্দেশনা থাকলে ভালো হয়, যাতে মানুষ সহজে যেতে পারে। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, মানে উপকারিতা কীভাবে কী সব বুঝে শুনে দিচ্ছে, নর্মালি দিয়েছে। ঢাকা শহরের মানুষ যেহেতু খালি পায়ে কোথাও হাঁটার জায়গা পায় না, তাই বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করেছেন। বিভিন্ন বালি, ইট পাথর, গাছের গুঁড়া, কাদামাটি সব কিছু সংমিশ্রণে এই জায়গাটা তৈরি, এবং এটি মাঝে মধ্যে পারলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বালুর পরে পাথর, কাঠের টুকরো ছিল ওখানে বুড়ি। এই জায়গাটা শিশু এবং ফ্যামিলিদের জন্য খুবই নিরাপদ এবং খুব ভালো একটি জায়গা। আগে এক সময় ছিল এই জায়গাটা বেশি একটা ভালো ছিল না, কিন্তু বর্তমান যে অবস্থা দেখেছি পরিবেশটা খুব সুন্দর, ফ্যামিলি ও বাচ্চাদের নিয়ে যাওয়া যায়। আপনারা অনেক সময় গ্রামের বাড়ি থেকে বিভিন্ন আত্মীয় স্বজন ঘুরতে আসে, তাদেরকেও নিয়ে যেতে পারেন এই জায়গাটা। গেলে 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 না আমি পাতে তো কমে গেছে না বসে কি না কি পুরাই ওয়াও না মানে ঘুম করে নেমে হ্যাঁ আসো আসো আমার তো পাইছে মন ছিল চলো। এই যে শালাবাবু পানিতে খুব মজা পেয়েছে। যাও, আসো আসো, তোমার হাঁটা ভিডিও করা লাগে তো, ঠিক আছে, আসো আসো তোমরা গাইস, গাইস অনেক মজা গাইস। দেখো পিছে পড়ো না। যাও যাও যাও, হ্যাঁ এটা দিতে বেশি নাই পারছে মানে ওটা তো খারাপ ছিল না। পারবো না তা বললে কথা নেই, না ওলো তো বলো না মানে এখন কাদা লাগাইতে চাইতেছি না পায়ের মধ্যে। চলো তো বাইরে তো ধরে বসতে বাইরে আসো আসো। এটা বেশ ভিতরে, একদম মেন গেট দিয়ে ঢুকে অনেক দূর আসার পরে ডান দিকে ঢুকে মানুষকে জিজ্ঞেস করে আসতে হবে। এটা আসার জন্য তেমন নির্দেশিকা দেওয়া নেই আশেপাশে, খালি পায়ে হাঁটার যে রাস্তাটা তৈরি করছে এটা জিজ্ঞেস করে 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 আসতে হয়। এটা জায়গাটার নাম মূলত যাত্রাবাড়ি নাম দিয়েছে এখানে। তো এটা বললো অনেকে হয়তো আপনাকে দেখাই দিবে, সেটা আসতে পারেন। ও আপনারা টেনশন করছেন হয়তোবা, খালি পায়ে হাঁটলে, কাদামাটিতে হাঁটলে পায়ে ধুলোবালি, পায়ে ধুলা কাদামাটি ভরবে, সেগুলো নিয়ে বাসে কিংবা বাসায় কীভাবে ফিরে আসবেন। না, টেনশনের কোনো কারণ নেই। বোটানিক্যাল কর্তৃপক্ষ ঠিক গেটের বাইরেই এই যে ওয়াকওয়ে, এই যে হাঁটার যে রাস্তাটা, এই হাঁটার রাস্তার ঠিক পাশেই
কয়েকটি নলকূপের ব্যবস্থা করেছেন, যেখানে আপনারা সহজে হাত পা ধুয়ে পরিষ্কার করে বাড়ি ফিরতে পারেন। আপনার পুরো বসে দেখো বান্দর ডাক দিই আর মাথার উপরে এরপর গেটের সামনে আসতে দেখে একটা বানর বসে আছে, কি জানি খাচ্ছে। তুই কি করো এই বেড়া বান্দর আস্তে একটা বান্দর। বান্দরি এরপর গেট থেকে আমরা চলে আসি মিরপুর 10 মেট্রো স্টেশনে 100 টাকা ভাড়া দিই। তারপর আমাদের ট্রেন চলে আসে। শহীদ হাদি ভাইয়ের জানাজা ছিল, তাই মেট্রো ট্রেনের একটু চাপ ছিল বেশি। মেট্রোতে অনেক ভিড় ছিল, আসার সময় একটু কষ্ট হয়েছে। এবারের মতো আমাদের যাত্রা এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। ভিডিও করছি।